দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে। আপনারা জানেন যে আজকে কিশোরগঞ্জের দীর্ঘ 9 বছর পর জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সম্মেলনস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে নেতাকর্মীদের ভিড়ে। সকাল থেকেই কিন্তু বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে কিন্তু সমাবেশস্থলে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটি প্রাণচাঞ্চল্যের দেখা মিলেছে, যেহেতু এটি 9 বছর পর বিনা বাধায় এবং স্বাধীনভাবে তারা আসতে পেরেছেন এবং মন খুলে তারা স্লোগান দিতে পেরেছেন। সেই আনন্দ থেকে মূলত আজকে নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক। আজকের এই বিএনপির সম্মেলন দুভাগে অনুষ্ঠিত হবে। একটি পর্বে রয়েছে উদ্বোধন এবং বিকাল নাগাদ এখানে কাউন্সিলের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃত্ব নির্বাচন করবেন নেতাকর্মীরা। আরেকটি তথ্য হচ্ছে এখানে মোট 2090 জন কাউন্সিলর তারা নিজেদের ভোটে সভাপতি এবং একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে সম্পাদক প্রার্থী নির্বাচন করবেন। মোট 6 জন প্রার্থী রয়েছেন। এই সম্মেলনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও এই সম্মেলনে প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল সহ আরও ঊর্ধ্বতন দলীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কিন্তু সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। নেতৃবৃন্দ মঞ্চে অবস্থান করছেন এবং নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। খণ্ড খণ্ড মিছিল সহ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। এছাড়াও দলীয় ব্যানার ফেস্টুন এবং দলীয় যে জামা রয়েছে সেটি পরিধান করে আনন্দের সাথে কিন্তু এই সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল কিশোরগঞ্জের বিএনপির যে সম্মেলন, সেই সম্মেলনের সবশেষ খবর।